আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে কথাবার্তা বলবো হিরো কারিজমা এক্সমার 210 সিসির মোটরসাইকেলটিকে নিয়ে। এই মোটরসাইকেলটার বর্তমান বাজার পরিস্থিতি কি, ভবিষ্যতে কি হইতে পারে সে বিষয়ে একটা আলোচনা, পর্যালোচনা। চলেন আমরা আমাদের আলাপে প্রবেশ করি। দেখেন, হিরো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড, কারিজমাও হিরোর, তার মানে কারিজমাও ইন্ডিয়ার। তো এই মাদার কান্ট্রি ভারতের বাজারে হিরো কারিজমা এক্সএমআর 210 কিন্তু মারাত্মক ব্যর্থ একটা মোটরসাইকেল। এটা ভারতের বাজারে বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখে নাই এবং বাংলাদেশের বাজারে ব্যর্থতার লাল দাগে অবস্থান করতেছে হিরো কারিজমা এক্সএমআর। এই অবস্থায় কেন এটার দাম 1 লক্ষ টাকা যোগ করে এটার বর্তমান দাম 5 লক্ষ টাকায় আনা হইল, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক বাইকারদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আমি সহ সাধারণ বাইকারদের ধারণা 5 লাখ টাকা মূল্য দিয়ে কারিজমার কপাল স্থায়ীভাবে শ্মশানে নিয়ে দাহ করা হলো। এমনিতে 4 লাখ টাকা যখন দাম ছিল তখন যে এর বিক্রি গ্রিন লাইনে ছিল তা কিন্তু না, বরং তখন শবযাত্রার প্রস্তুতি চলছিল। ফেব্রুয়ারি মাসে উদ্বোধনের সময়ই এটার দাম ছিল কিন্তু 5 লক্ষ টাকা। এ সময় 1 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছিল 4 লক্ষ টাকায়, যা চলছিল এই বিগত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত। এই যে আমি বললাম ফেব্রুয়ারি 2024-এ উদ্বোধনের সময় 1 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে 4 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। এই বাস্তবতাটা যদি আমরা বিবেচনায় আনি, আসলে আমাদের সামনে একদমই স্পষ্ট হয়ে যাচ্ছে কারিজমার দাম বাড়ে নাই। কারণ এটার দামই তো ছিল 5 লাখ, 1 লাখ টাকা তো ডিসকাউন্ট দিছিল, তাহলে আবার তারা 5 লাখে ফেরত গেছে। তাহলে এই হিসাবটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে? কারিজমার দাম বাড়ে নাই। বাজারে 5 লাখ টাকার নিচে কারিজমার চেয়েও বেশি সিসির মোটরসাইকেল কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন রয়্যাল এনফিল্ডের কয়টা মডেল, বাজাজ পালসার N250। তবে হ্যাঁ, আজকে 26শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে 165 সিসির উপরে এমন কোনো মোটরসাইকেল আসেনি যেটা ফুল ফেয়ার্ড বা কিটওয়ালা। এই ক্ষেত্রে বলা যায় কারিজমা অপ্রতিদ্বন্দ্বী। কারিজমায় কিট আছে, এই সেগমেন্টে আর কোনোটা কিটওয়ালা নাই, 210-এর মধ্যেও নাই বা 210-এর উপরে এখন পর্যন্ত বাংলাদেশে আইসা প্রবেশ করে নাই। এমনিতে বাংলাদেশের মানুষজন কিন্তু কিটওয়ালা মোটরসাইকেলের প্রতি বিশেষভাবে আসক্ত। কত অখ্যাত অখ্যাত চাইনিজ কোম্পানি বিভিন্ন লোভ দেখাইয়া কিটওয়ালা মোটরসাইকেল বাংলাদেশিদের কাছে বিক্রি করে কয়দিন বাদে লেজ গুটিয়ে হাজারটা ছুতা দিয়ে ব্যবসা বন্ধ করে দিছে। এটার কিন্তু কোনো শেষ নেই। বহু চাইনিজ কোম্পানি কিন্তু এই কাজ করছে। আমি আপনারা কিন্তু জানি বিভিন্ন মোটরসাইকেলের কোম্পানির হিস্ট্রি, চাইনিজগুলা। কিন্তু হিরোর মতন প্রতিষ্ঠিত ব্র্যান্ড লেজ গুটিয়ে পালাবে না, এখনও যায়নি, ভবিষ্যতে না যাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। হিরোর বেজ খুবই শক্তিশালী। তারপরও কিটযুক্ত কারিজমা বাংলাদেশিদের কাছে এখন পর্যন্ত হিরো গ্রহণযোগ্য করতে পারলই না। যে বাংলাদেশিরা কিটওয়ালা মোটরসাইকেল বলতে অজ্ঞান, সে বাংলাদেশিদের কাছে কারিজমা হিরো কর্তৃপক্ষ গ্রহণযোগ্য করতে পারে নাই। পুরোপুরি এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। আজকে 26শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সুজুকি জিক্সার SF 250 বাজারে ছাড়া হয়নি, তবে প্রি বুকিং চলছে। বিভিন্ন সূত্র থেকে খবর নিয়ে জানলাম এই সুজুকি জিক্সার SF 250 এর সর্বোচ্চ খুচরা মূল্য হইতে পারে 5 লক্ষ টাকা, সর্বোচ্চ, সর্বনিম্ন হইতে পারে 4.5 লাখ টাকা। এটা বাজারে ছাড়া হয়ে গেলে কারিজমার কপাল খুলে লালে লাল হবে নাকি লুঙ্গি খুলে পালাবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু জিক্সার SF 250 কিটযুক্ত মোটরসাইকেল, এজন্যই আসলে কথাগুলো উল্লেখ করলাম। কারণ কারিজমা তো এখন একা 165 সিসির উপরে 375 সিসির মধ্যে একমাত্র কিটওয়ালা মোটরসাইকেল, ফুল ফেয়ার্ড মোটরসাইকেল। জিক্সার SF-টা যদি আসে 250টা, তখন হবে কিটওয়ালা বা ফুল ফেয়ার্ড মোটরসাইকেল 165 সিসির উপরে 375 সিসির মধ্যে আরেকটা।
এগুলার কারণেই আমি জিক্সার এসএফের কথাটা আনছি। এখন সুজুকির জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু এবং বিক্রি বাট্টা হিরোর চাইতে কিন্তু বহু গুণে বেশি। এই ক্ষেত্রে জিক্সার SF250 বাজারে ছাড়ার পর কারিজমা লুঙ্গি খুলে পালাইতে পারে, অর্থাৎ বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে মারাত্মক ও ধ্বংসাত্মক ঝাপটা লাগার বিরাট আশঙ্কা রয়েছে বলে আমি মনে করি। কারিজমা বাজারে আসার পূর্বে ও আসার পর 1-1.5 মাস পর্যন্ত যে হাইপ ছিল তার অর্ধেকও কিন্তু এখন নাই। শোরুমে রক্ষিত কারিজমায় ধুলার আস্তর পড়ে যায়, শোরুমওয়ালারা মুছতে মুছতে ক্লান্ত, বিক্রি হয় না, কাস্টমার এসে ভালোভাবে যোগ জিজ্ঞাসাও করে না। এত টাকা দিয়ে ডিলাররা বাইকগুলোকে কিনে বিক্রির উদ্দেশ্যে শুধুমাত্র পেলেই যাচ্ছে, কেউ নিচ্ছে না, কেউ জিজ্ঞাসাও করে না, ভালোভাবে তাকায়ও না। এই হলো অবস্থা। প্রথম দিকে যারা কারিজমা হুড়মুড় করে কিনছিল তারা কিন্তু একে একে বিক্রি করে দিছে এবং অনেকে আছে বিক্রি করার প্ল্যান করতেছে। ব্যবহারকারীদের অভিযোগ, আধুনিক সার্ভিসে হিরো এখনও অনেক পিছিয়ে ও কারিজমার মতন মোটরসাইকেল চিকিৎসা করার মতন যোগ্যতা তারা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি। ব্যবহারকারীদের আরও অভিযোগ, বড় বড় অনুষ্ঠানে হিরো যেভাবে পয়সা খরচ করে বেড়ায় সেভাবে বাড়েনি তাদের সার্ভিসের মান ও কর্মীদের দক্ষতা। আমার কথা হচ্ছে, হ্যাঁ অনুষ্ঠান তো করবেই, সমস্যা নাই, তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য অনুষ্ঠান করবে, তাদের টাকা তারা কেমনে খরচ করবে এটা তাদের ব্যাপার। কিন্তু এই সমস্ত অনুষ্ঠানে পয়সা খরচ করার চাইতেও আরও বেশি গুরুত্বপূর্ণ ক্রেতারা যাতে সেবা পায়, সেবাটা যাতে নিশ্চিত হয় এবং উপযুক্ত সেবাটা যাতে নিশ্চিত হয় সেটার পেছনে বিনিয়োগ বাড়ানো, সেটার পেছনে পয়সা খরচ করা, মেধা খরচ করা, শক্তি খরচ করা। পাশাপাশি ক্রেতাদের আরও অভিযোগ আছে, মূল্য অনুপাতে হিরো কারিজমার বিল্ড কোয়ালিটি দুর্বল, সাউন্ডজনিত সমস্যার অভিযোগের পাল্লা ঢাকা শহরের ভেতরে যতটা ভারী তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ভারী হচ্ছে মফস্বল এলাকায়। এত পুরানা ব্র্যান্ড বাংলাদেশে হিরো হওয়া সত্ত্বেও হিরো উপযুক্ত সার্ভিস দিতে এভাবে ব্যর্থতার পরিচয় দিবে, এটা কিন্তু বিশ্বাস করতে আমাদের খুবই খুবই কষ্ট হয়। হিরো তো বাংলাদেশে অনেক দিন ধরে ব্যবসা করতেছে, তাই না? সেই হোন্ডার সাথে যখন কোলাবোরেশন ছিল তখন থেকে আজকে 2024 সাল পর্যন্ত তারা বাংলাদেশে ব্যবসা করছে। তো এই অবস্থার মধ্যে তারা ভালো সার্ভিস দিতে পারে না, উপযুক্ত সার্ভিস দিতে পারে না, আধুনিক যন্ত্রপাতি, মেধা, জ্ঞান তারা প্রয়োগ করতে পারে না, এই কথাটা কিন্তু বিশ্বাস করতে অবশ্যই আপনার আমার অনেকেরই কষ্ট হবে। ব্যবহারকারীদের কাছে গেলে এই ধরনের অভিযোগ অনেক বেশি শোনা যায়। এটার কারণে হতাশ হয়ে অনেক ব্যবহারকারী আছে বাইক বিক্রি করে দিছে, অনেকে আছে বিক্রি করে দিবে, তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মায়ে গেছে, হতাশা জন্মায়ে গেছে। এবং নতুন করে যারা কারিজমা এক্সএমআর 210 ক্রয়ের কথা ভাবেন তারা এই সমস্ত গল্প শোনার পরে তারা কি হয়, তাদের মধ্যে যেটা অনুপ্রেরণা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় কারিজমা কি বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে? কি কি করলে ঘুরে দাঁড়াতে পারে অবশ্যই কমেন্ট করবেন। আর হিরোর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখছি, যেমন থ্রিলার 160 ফার্স্ট জেনারেশন যেটা আসছিল ওইটাও কিন্তু এরকম বাজারে যখন ছাড়ছিল প্রথম অবস্থায় খবরই নাই, কেউ এসে জিজ্ঞাসাও করে না, এমন অবস্থা। এইভাবে তাদের মোটামুটি 1 বছর কেটে গেছে। 1 বছরের পরে হঠাৎ করে ওইটার বাজারটা উপরের দিকে উঠে গেছে, মানে পজিটিভ হয়েছে। এখন কারিজমার ক্ষেত্রে প্রথম দিকে আমরা প্রচুর হাইপ দেখছি, প্রিবুক নিয়ে লম্বা সিরিয়াল, ধর্মার কাট অবস্থা, শোরুমের ম্যানেজারদের সাথে কাস্টমারদের চোখ রাঙারাঙি, বিরাট বিরাট অবস্থা। তারপরে আমরা দেখলাম হিরো কারিজমা একদম ঘুমায় পড়ছে। এখন কারিজমা ওই থ্রিলারের মতন আবার একটা ধাক্কা দেয় কিনা সেইটা কিন্তু এক সময় বলে দেবে। তবে কারিজমার মতন মোটরসাইকেল বাংলাদেশের বাজারে ঘুরে দাঁড়াক আমি এই কামনা করি। বিশেষ করে যেহেতু বাংলাদেশে 165 সিসির উপরে 375 সিসি অনুমোদন পাওয়ার পরে এই কারিজমা হচ্ছে বাংলাদেশের প্রথম ফুল ফেয়ার্ড মোটরসাইকেল। সেই হিসাবে আমি মন থেকে চাই এই মোটরসাইকেলটি যেন বাংলাদেশে ভালো একটা মার্কেট শেয়ার নিতে পারে এবং হিরো কর্তৃপক্ষ যাতে উপযুক্ত সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস সারা বাংলাদেশে
অলিতে গলিতে সরবরাহ করতে পারে, সার্ভিসিংটা নিশ্চিত করতে পারে। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।